হ্যালো ভিউয়ার, সুজন টেক চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। তো আজকে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি চলুন আজকে শুরু করা যাক। দেশের জনগণের স্বার্থে আর্থিক সফলতা বজায় রাখতে একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। ঠিক তেমনি পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে একাধিক প্রকল্প। লক্ষ্মী ভান্ডার শুরু করে স্বাস্থ্যসাথী এবং সবুজ সাথী প্রকল্প ইত্যাদি। মহিলাদের জন্য মাসে মাসে যেমন 1,000 থেকে 1,500 টাকা করে দেওয়া হয়, তেমনি পড়ুয়াদের জন্য মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এবং বাদ যায়নি পুরুষেরাও। কর্মহীন যুব সমাজের জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের অর্থে সাহায্য প্রদান করার জন্য চালু করেছে যুবশ্রী প্রকল্প। নিজেদের কর্মোদ্যোগী করে গড়ে তুলতে এবং আর্থিকভাবে স্বাবলম্বীও করার পাশাপাশি নতুন করে স্বপ্ন দেখাতে রাজ্য সরকারের এই উদ্যোগ আশা জুগিয়েছে লাখ লাখ মানুষের। মাসে মাসে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে 1,500 টাকা করে। তো কারা কারা এই টাকা পাবেন, কিভাবে পাবেন, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, তো আপনাদের বলে দেই, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তবেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রত্যেকটি পরিবারে যে কোনো একজন সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন। আবেদনকারী বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ উচ্চ 45 বছর এর মধ্যে হতে হবে। কোনো বেকার যুবক যুবতী যারা কোনো সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত নয়, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। যারা ধরেন সরকারি কাজে যুক্ত আছেন তারা পাবেন না। এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই ক্লাস 8 পাস করে থাকতে হবে। 8 পাস না করে থাকলে আপনি এই প্রকল্পের কোনো সুবিধা পাবেন না। কোনো যুবক বা যুবতী যদি রাজ্যের সরকারের তরফে কোনো আর্থিক সহায়তা বা ঋণ গ্রহণ করে থাকেন, তাহলে তিনি আবেদন করতে পারবেন না। এই প্রকল্পের আবেদন করার জন্য প্রয়োজনীয় তথ্য আপনার কি লাগবে সেটা বলে দেওয়া হয়েছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ইনকাম সার্টিফিকেট, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের শংসাপত্র এবং 8ম শ্রেণী পর্যন্ত যারা পাস করেছেন তাদের 8ম শ্রেণী পাসের সার্টিফিকেট। এই প্রকল্পটি আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের আবেদন করার জন্য প্রথমে আপনাকে এই ওয়েবসাইটটি চলে যেতে হবে। সেখানে গিয়ে জব সরকার অপশনে সিলেক্ট করে নিউ এনরোলমেন্ট ক্লিক করতে হবে। এরপর ব্যক্তিগত বিবরণ যেমন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনার নাম, ঠিকানা, প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার ফর্ম ফিল আপ করতে হবে। তারপর ফর্ম সাবমিট করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে অনলাইনে আবেদন করার 90 দিনের মধ্যে আপনাকে এসডিও অফিসে জমা দিতে হবে। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।